ট্রেড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ট্রেডিং শুরু করার আগে যে 7টি বিষয় অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব ট্রেডিং আসলে কি, ফরেক্স, স্টক, ক্রিপ্টো এর মধ্যে পার্থক্য কি রয়েছে, আর যারা নতুন বিগিনার্স রয়েছে তারা কিভাবে ট্রেডিং শুরু করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ট্রেডিং কি? খুব যদি সহজ ভাষায় আপনাদের বোঝাতে চাই, ট্রেডিং হলো এক কথায় কম দামে জিনিস কিনে বেশি দামে বিক্রি করে লাভ করাটাই হলো ট্রেডিং। অর্থাৎ যদি সহজ ভাষায় আপনাদের একটা উদাহরণ দিই, ধরুন আপনি 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন, সেটাকে 140 টাকায় বিক্রি করলেন, তাহলে এই যে 40 টাকা এক্সট্রা আপনি বিক্রি করে পেলেন, এটাই কিন্তু আপনার লাভ। তো ট্রেডিংও কিন্তু সেম জিনিস। আপনাকে স্টক বা যে কোনো ক্রিপ্টো বা যে কোনো কিছু আপনাকে একটা নির্দিষ্ট দামে কিনতে হবে এবং আপনাকে লাভ রেখে সেটাকে বিক্রি করতে হবে। যদি আপনি লসে বিক্রি করেন, অর্থাৎ কেনার দামের থেকেও কমে বিক্রি করেন, তাহলে আপনার লস হবে। যেহেতু ট্রেডিং একটা ডিজিটাল প্রসেস, এখানে খুব দ্রুত কিন্তু দাম এখানে ওঠানামা করে, তাই বারংবার বলি কিন্তু আপনাদের যে ট্রেডিং খুব রিস্কি বিষয় যদি আপনি সঠিক জ্ঞান অর্জন না করে ট্রেডিংয়ে আসেন। ট্রেডিং ও ইনভেস্টিংয়ের পার্থক্য। অনেকেই ট্রেডিং আর ইনভেস্টিংকে একই মনে করেন, কিন্তু আসলে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ইনভেস্টিং একটা দীর্ঘ সময়ের জন্য কোনো একটা সম্পদের ভেতরে টাকা রাখাকে ইনভেস্টিং বলে। সেটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 15 বছর, 20 বছরও হতে পারে। আর ট্রেডিং কি? ট্রেডিং কিন্তু তুলনামূলক কম সময়ের মধ্যে দামের যে ওঠানামা সেখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা হলো ট্রেডিং। অর্থাৎ দুটির উদ্দেশ্য ও সময়কাল কিন্তু সম্পূর্ণ আলাদা। ট্রেডিংয়ের 3টি জনপ্রিয় মার্কেট। এক, ফরেক্স মার্কেট। এখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা হয়, যেমন ইউরো ইউএসডি, জিপিপি, ইউএসডি জেপিইউআই। এটি বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বাজার। দ্বিতীয় হলো স্টক মার্কেট। এখানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হয়, যেমন ধরুন রিলায়েন্স, টাটা, এসবিআই, এইচডিএফসি। তো এই যে রয়েছে এই স্টকগুলো, এগুলো কিন্তু স্টক হিসেবে লিস্টিং হয় এবং এগুলোই কিন্তু কেনাবেচা হয়, যেটা ট্রেডিং হিসেবে ধরা হয়। তৃতীয়, ক্রিপ্টো মার্কেট। এখানে বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা ইত্যাদি ডিজিটাল সম্পদে কিন্তু ট্রেডিং হয়। তবে মনে রাখবেন, ক্রিপ্টো মার্কেট কিন্তু সবচাইতে বেশি ভলিটাইল মার্কেট। 3টি মার্কেট আপনাদের জানিয়ে দিলাম। এবার প্রশ্ন হতে পারে, নতুনরা কোথা থেকে শুরু করবেন? যদি আপনি একেবারে নতুন হন, তাহলে সরাসরি রিয়েল মানি দিয়ে শুরু করবেন না। প্রথমে শিখুন, তারপরে ডেমো ট্রেডিং করুন কয়েক মাস, তারপরে আপনি রিস্ক ম্যানেজমেন্ট শিখুন এবং তারপরে আপনি যদি চান যে বুঝে গেছেন, তাহলেই বলবো আপনি আপনার কষ্টের টাকাকে চেষ্টা করে দেখতে পারেন তার থেকে কিছু টাকা উপার্জন করা যায় কি না। তবে অবশ্যই কিন্তু এই মার্কেটে আসার আগে শিখে আসবেন, কারণ বেশিরভাগ ট্রেডার্সই রয়েছে যারা কিন্তু অল্প কিছু শিখে গিয়ে অনেক কিছু ভেবে নেয়, ফলে তাদের কষ্টের টাকা যখন এই মার্কেটে নিয়ে আসে এবং শেষে কিন্তু তাদের লসই হাতে আসে। তাই অবশ্যই জেনে তবেই কিন্তু এই মার্কেটে আপনারা আসবেন। একটি গুরুত্বপূর্ণ সত্য, অনেকেই মনে করেন ট্রেডিং মানে খুব দ্রুত একটা ধনী হওয়ার রাস্তা, কিন্তু বাস্তবে ট্রেডিং কিন্তু একটা দক্ষতা। এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদের আমি জানিয়েছি, যেমন একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে সময় লাগে, তেমনি একজন ট্রেডার হতেও লাগে ধৈর্য, নিয়ম শৃঙ্খল। তাই শেখার উপর গুরুত্ব কিন্তু আপনাকে দিতেই হবে। খুব দ্রুত কিন্তু ট্রেডার হওয়া যায় না, খুব দ্রুত কিন্তু এই মার্কেট থেকে অধিক টাকা উপার্জন করা যায় না। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি জানলাম? ট্রেডিং কি, ইনভেস্টিং আর ট্রেডিংয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে, ফরেক্স, স্টক, ক্রিপ্টো সম্পর্কে কিন্তু আমরা প্রাথমিক ধারণা পেলাম। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ফরেক্স মার্কেট কি এবং এটি কিভাবে কাজ করে। তাই এখনই ট্রেড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনি কোন মার্কেটের সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ক্রিপ্টো, ফরেক্স নাকি স্টক মার্কেট সম্পর্কে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।